আজকে বৃষ্টি দিয়ে শুরু করছি, যেহেতু বৃষ্টির দিন, তাই না? এই ওয়েদারে মন কি খেতে চায় বলেন তো দেখি? আমার মতো মনে হয় সবারই, তাই না? বসেছিলাম, বৃষ্টি নেমেছে, কি করব আর দেখছিলাম বৃষ্টি ঘরে বসে বসেই। আর এই তো দেখতেই পেয়েছেন বাচ্চারা খেলছে। পরে ভাবলাম ওয়েদার ডিমান্ড খিচুড়ি, তাই না? এই ওয়েদারে ডিমান্ড তো থাকবেই খিচুড়ির। এই তো মাংস বের করে নিয়েছি, কেটেও নিয়েছি, কেটে বসিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না করব আর চিকেন দিয়ে আলু রান্না করব, মানে আলু দিয়ে চিকেন রান্না করব। এই তো রান্নাও শেষ হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ওর বাবার জন্য কালকে খাবার দিব লাঞ্চে, সেটা বেড়ে রাখলাম, খিচুড়ি আর মাংস। আর এই তো এখানে আম কুচি দিয়েছি। আমি এই কুচি আচার দিলেই বৃষ্টি হবে। এই কিছুদিন আগেও যে হালকা হালকা বাতাস ছিল, রোদ ছিল না, তখনও কিন্তু আমি আচার দিয়েছিলাম। সে একই ভাব। এই কালকে দিয়েছি আচারগুলো, সেই তেমনই হয়েছে। আর এখানে হচ্ছে খোসা সহ তেলের আচার, যে আচারটা বাজারে কিনতে পাওয়া যায়, সেই আচারটাই আমি বাসায় বানিয়ে নিই। আসলে আমি বানাতে পারি না ওইভাবে, তারপরে ট্রাই করি, পারফেক্ট হয়, মোটামুটি পারফেক্ট হয়, চলে। আর কিছু খিচুড়ি দেখা যায় যে খেয়েছি আমরা, আর হটপটে রেখেছি ওর বাবার জন্য, যাতে গরম থাকে। খেয়ে দিয়ে আবার বসলাম জানালার পাশে। এই বৃষ্টিতে আসলে বৃষ্টি দেখা ছাড়া আর কিছু করার নেই। বাসায় যেহেতু আমি আর মেয়ে বসে বসে বৃষ্টি দেখেছি, খিচুড়ি খেয়েছি। এই বৃষ্টি দেখতে দেখতে খিচুড়িটা খেয়েছি। আমার মতো মনে হয় প্রায় ম্যাক্সিমাম মানুষের ঘরে আজকে খিচুড়ি রান্না হয়েছে, তাই না? কারণ ওয়েদার ডিমান্ড তো। এই ওয়েদারে খিচুড়ি খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। আর যদি জানালার পাশে এরকম বৃষ্টি উপভোগ করে খিচুড়িটা খাওয়া যায়, তাহলে তো হলোই, তাই না? অনেক দিন পরে আসলে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। অনেক বেশি বাতাস আসতেছিল, আমার জানালায় বাড়ি খাচ্ছিল। আসলে আমাদের বাসাটা 5 তলা, তো আরও বেশি যখন বাতাসটা হয় না, তখন মনে হয় ভেঙে চুরে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন, কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এত বেশি বাতাস ছিল। আমি দাঁড়িয়েছিলাম, মনে হয় আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আসলে আমাকে পারবে না উড়িয়ে নিতে, কারণ আমার মেয়ে আমাকে ধরে রেখেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।